এই মাসে 4টে সোমবার ছিল আর একটা আছে। আচ্ছা কিছু মনে করবেন না, আগামী চতুর্থ সোমবার যেটা আসছে শেষ সোমবার যারা করতে পারেন নাই, এই শেষ সোমবারটা চেষ্টা করবেন মায়েরা বাবারা সবাই উপবাস রাখার চেষ্টা করবেন। উপবাস মানে কি? উপবাণী নিকটে বাসমান অবস্থান। যেদিন আপনি যে দেবতার নামে উপবাস করবেন সেদিন চিন্তাটা কিন্তু সেই দেবতারই থাকবে, মানে তার কাছে আপনি বসে থাকবেন নিকট, উপবাণী নিকট বাসমান অবস্থান। শিব চতুর্দশী করেছেন, আপনি সিনেমা দেখছেন মোবাইল দেখছেন তা বললে হবে না, সারাদিন কিন্তু শিবের চিন্তাই করতে হবে। তবে আমি আপনাদের বলেছি শিবের লিঙ্গে আপনারা কটা বেলপাতা দেবেন, একটা থাকলে একটা, দুটো থাকলে দুটো, কিন্তু হিসাব মতো যদি আপনার অনেক বেলপাতা থাকে তাহলে আপনি 11টা দেবেন, কারণ শিবের আরেক নাম হচ্ছে রুদ্রদেব। ওই জন্য 11টা বেলপাতা দিয়ে বাবা খুশি হয় যদি আপনার সম্ভব হয়। আর না থাকলে আপনি 10 দিন আগে যে শুকনো বেলপাতাটা চূর্ণ করে রেখেছেন ওই পাতাটা দিলেই বাবা খুশি হয়ে যায়, কেন বাবা অল্পতেই সন্তোষ। এই জন্য বাবার আরেক নাম হচ্ছে আশুতোষ। আপনারা বাবার মন্দিরে বসে আছেন, বাচ্চাদের শব্দ বন্ধ করান। আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন বাবার মন্দিরে এলাম বলে বাবার কথা একটু না বললে বাবা কিন্তু খুব কষ্ট পাবে। এই জন্য আপনাদের বলে যায় মায়েরা, শিবলিঙ্গ যখন আপনারা শিবলিঙ্গে জল ঢালবেন তখন মাথায় রাখবেন যে সেখানে দুর্গা যদি থাকে, পার্বতী, গণেশ এবং লক্ষ্মী, গণেশ এবং লক্ষ্মী যদি থাকে বা সরস্বতী থাকে বা আপনার 4 জনই থাকে আর কি, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, এই 4 জন থাকলে খুব খুশি। তার সঙ্গে সঙ্গে আমাদের যে ষাঁড়টি থাকে তাকে কি বলা হয়? আপনারা যে ষাঁড়টার পুজো করেন তাকে কি বলা হয় জোরে বলুন? নন্দী। হ্যাঁ, নন্দী থাকলে খুব খুশি হয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন আগামী সোমবারটা যারা উপবাস করতে পারেন নাই তারা চেষ্টা করবেন, যদি নির্জলা উপবাস করতে পারেন, যদি শরীরে সামর্থ্য হয় আপনি করবেন, যদি না করতে পারেন তাহলে ফলমূল খাবেন, কিন্তু সেদিন অন্ন বা আমিষ জাতীয় খাবার কেউ খাবেন না। অবশ্য শ্রাবণ মাসে দেখবেন বহু বাড়িতেই নিরামিষ হয়, যদি আপনারা না পারেন, কারো পক্ষে সম্ভব না হয়, তবে 4টে সোমবার অবশ্যই করবেন। কিন্তু আগামী যে চতুর্থ সোমবারটা রয়েছে এটা কেউ কিন্তু হারাবেন না অবহেলায়। বারবার উল্লেখ প্রত্যেকের কাছে বলুন বাবা ভোলানাথ কি জয়। বলছেন না ভয় বলছেন, বুঝতে পারছি না, জয় বলুন বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। আচ্ছা আপনারা বলবেন যে গাছে ফল ধরে তার ডালটা নিচের দিকে যায় না উঁচু দিকে যায়? বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন কোন দিকে যায়? নিচের দিকে না বলুন, নিচের দিকে যায় না উঁচু দিকে যায়? একজন বলছে উঁচুর দিকে। যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে ডালটা। যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয় বলুন তো? এরকম। আপনারা কীর্তন শুনতে শুনতে একবার মাঝে মাঝে আপনাদের ক্যামেরাগুলো ঘোরাবেন পেছন দিকে, এরকম করে তাকাবেন, দেখবেন কেউ উদাস হয়ে বসে আছে আর কতক্ষণ, আবার কেউ মনে মনে ভাবছে যে হ্যাঁ বেশ চলছে চলুক। মানে মুখগুলো দেখলে আমরা তো এতদিন ধরে দেখতে পাচ্ছি আপনাদের আসলে সঞ্চয়টা মনে হয় কম হলো বাকি বৃষ্টির জন্য, তাই প্রচুর ভক্তের সমাগম হয়, 8-10 হাজার 5 হাজার 6 হাজার লোকের প্রত্যেকটি আসরে হয়, ইউটিউবের মধ্যে দেখতে পাচ্ছেন। তো এখন আমি যেটুকু পেয়েছি আজকে ভগবানের কৃপায় সেইটুকু দেখতে পাচ্ছি, ঠিকই আছে, এখনো মলিন বদন কারো হয় নাই, তবে 2-4 জন কিন্তু কৃষ্ণকে সব করতে করতে এটা কিন্তু আমি দেখে নিয়েছি। আর যে যার দেখেছি সে মনে মনে ভাবছে খালি আমার দিকে তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে। মাস্টার মশাই তো চালাক ছেলের দিকে বেশি তাকায়, হ্যাঁ ফাঁকিবাজ ছেলের দিকে বেশি তাকায়। জোরে বলুন রাধা রানী কি। এবার সবাই লক্ষ্য করুন, যে গাছে ফল ধরে সেই গাছটার ডালটা নিচের দিকে যায়। যারা ভক্ত হয় মায়েরা তাকাবেন, তাদের ভাবটি কিন্তু এরকম। আপনি যখন মন্দিরে যাবেন তখন মাথায় রাখতে হবে যে যদি হও নিচু তবে পাবে কিছু, নিচু হবেন তবে কিছু পাবেন, নিচু না হলে কিছু পাওয়ার চান্স নেই। দেখবেন মায়েরা, সোনার কলসি যতই দামি হোক না কেন একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে বলুন তো? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণব ভক্তের চরণ তলে মাথাটা নিচু করতে না পারেন তবে আপনার জীবনে কোনো দাম নেই। আমি সেই জন্য আপনাদের বলবো, আপনার রাস্তা দিয়ে পেরোচ্ছেন, সাধু গুরু বৈষ্ণব দেখলে রাস্তা একটু প্রণাম করুন। মায়েরা যদি প্রণাম করতে পারেন, যত নত হতে পারেন, ওনাদের আশীর্বাদ যত পাবেন আপনার কৃপা হবে। বয়স্ক বাবারা রাস্তা দিয়ে পেরোচ্ছেন, যদি আপনি একটু নমস্কার করেন বা প্রণাম করেন, ওনাদের আশীর্বাদ যদি আপনার মাথায় থাকে আপনি জীবনে অনেক কিছু করতে পারেন। বাচ্চা ছেলেকে মা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, মন্দির দেখলেই প্রণাম করাবেন। সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে যাচ্ছে, আপনাকে প্রণাম, আপনি প্রণাম করাবেন। কারণ মায়ের কাছ থেকে বাচ্চা আচার শিখবে, মায়ের কাছ থেকে বিচার শিখবে। মাটি যদি হয় খাঁটি তবে সোনার ফসল ফলে, আর মাটি যদি হয় ভালো না হয় তবে নিতাই গৌর হইবে। তবে মায়ের দোষ একা দেব না কেন? বীজ যদি ভালো হয় গাছ ভালো হবে, মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে। বীজও খারাপ মাটিও খারাপ তাহলে তো গাছ ভালো হবে না। আর বীজ ভালো আর মাটি খারাপ সে কিন্তু নিতাই গৌর হরি বলবে।
ওই জন্য আমি আপনাদের বলবো দুজনই যদি ভালো হয় কৃষ্ণ ভক্ত সন্তান তার অবশ্যই। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, আপনাদের নারায়ণপুরে কেউ মারা গেলে আপনারা জলে ভাসিয়ে দিন না আগুনে পোড়ান না সমাধি দেন? জোরে বলুন কোনটা করেন? কোনটা করেন? জলে ভাসিয়ে দিন। আচ্ছা আপনাদেরকে বলে যেটা জানবেন আজকে জেনে নিন, মৃতদেহ সৎকার করবার 3টে নিয়ম আছে। দামি কথাগুলো শুনে নিন যে যেখানে বসে আছেন। কেউ যদি মারা যায় তার সৎকার 3 ভাবে হয়। একটা হচ্ছে অগ্নি সৎকার, একটা হচ্ছে মৃত সমাধি, আর একটা এইদিকে একটা অগ্নি সৎকার, একটা মৃত সমাধি, একটা সলিল সমাধি। এই জলে ভাসিয়ে দেওয়ার রীতিও আছে, কিন্তু এটা আমাদের ভারতবর্ষের এইদিকে নেই, উত্তর দিকে আছে। জলে ভাসিয়ে দেওয়ার রীতি আছে, শুনবেন। আপনারা যারা মরা পোড়াতে যান, সব শ্মশান ঘাটে যান। শ্মশান মানে কি কেউ বলতে পারবেন? শ্মশানে তো সবাই যাচ্ছেন, শ্মশান মানে কি? কতগুলো ভুল আমরা করি, ভুলটা ধরিয়ে দিই। শ্মশান মানে কি? শ্মশান মানে সব শয়ন স্থান। দন্ত সব সব নয়, তাল বসব সব। এই সব মানে হচ্ছে মৃতদেহ। মৃতদেহকে যেখানে শয়ন করানো হয় সব শয়ন স্থান। মায়ের আপনারা বলেন না, হ্যাঁ গো লোকটা মরে গেল মুখাগ্নি হয়েছে নাকি? এ কথাটা 100% ভুল। যারা বলেন যে মুখাগ্নি, এ কথা বলবেন না, 100% ভুল, সম্পূর্ণ ভুল কথা, একবার ভুল ধারণা। মুখাগ্নি নয়, অগ্নির মুখে অর্পণ করা। খুব দামি কথা শুনে নিন, আগামীতে প্রত্যেকের পরিবারে কেউ না কেউ মারা যাবে। আপনারা যারা ছেলে আছেন, মেয়ে আছেন, তারা বাবার মৃতদেহ নিয়ে যাবেন, মায়ের মৃতদেহ নিয়ে যাবেন, শ্মশান ঘাটে সৎকার করতে যাবেন, অগ্নি সৎকার। সেই সময় কিভাবে করা উচিত, শাস্ত্র কি বললো জেনে নিন যে যেখানে বসে আছেন। আচ্ছা দেখবেন, শ্মশানে মৃতদেহ নিয়ে যাবার পর কাঠের একটা শ সাজানো হয়, না কি বলছেন? আমরা শ বলি, চিতা বলা হয়। চিতা সাজানো হয়। চিতার ওপর দেখবেন উপুর করে শোয়ানো হয় না চিত হয়ে শোয়ানো হয়? জোরে বলুন, জোরে বলুন। আপনার কেউ জান নাই বোধ হয়, ওই জন্য কেউ বলছে উপুর করে, কেউ বলছে চিত হয়ে। মানে সেই ভোটের সময় হয় না, ভোটের সময় এমন কিছু মানুষ আছে, ভোট কাকে দেয় ধরা পড়ে না, দুপক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় অন্তর্যামী ভগবান ছাড়া, এদিকেও মুড়ি খাচ্ছে ওইদিকেও মুড়ি খাচ্ছে, কাকে যে দিচ্ছে ভগবান ছাড়া কেউ। এইদিকে যারা জানবেন না বলবেন, চেষ্টা করবেন, কিন্তু মন দিয়ে শুনবেন। এখন দেখুন, যখন চিতাতে শুয়ে দিলেন তখন কিন্তু উপুর হয়ে শুয়ে দেওয়া হয়, এবং দেখবেন যাকে উপুর করে শোয়ানো হয় তার মাথাটা কিন্তু উত্তর দিকে রাখা হয়। এই জন্য বাড়িতে শাস্ত্র বলছে, বাড়িতে যখন আপনারা শোবেন, বিছানা করবেন, মাথায় রাখবেন উত্তর দিকে মাথা করে শোয়া নিষেধ। অনেকে বলে মৃতদেহটা উত্তর দিকে মাথা করা হয়, এই জন্যে আমাদের উত্তর দিকে মাথা করে শোয়া নিষেধ। না না, বেদ বলছে যে বাড়িতে যদি আপনি উত্তর দিকে মাথা করে শোবেন, তবে আপনার শরীরে রোগ কিন্তু বাসা বাঁধবে। এমনিতে বাসা বাঁধছে, তবু আপনার প্রচুর পরিমাণে রোগ বাসা বাঁধবে। বেদ বলছে, আমি বলি নাই, তিনি বলছেন, বেদ বলছেন যে কি উত্তর দিকে মাথা করে শুলে আমাদের শরীরে রোগের বাসা বেশি করে বাঁধে। এই জন্য উত্তর দিকে শুতে নেই, এবং দক্ষিণ দিকে পা করতে নেই। কেন? আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তারা দক্ষিণ দিকে আছেন, এই জন্য তাদেরকে অপমান করা হয়। দক্ষিণ দিকটা জমের দুয়ার, যখন আপনি দক্ষিণ দিকে পা করে শোবেন, তার মানে আপনার আত্মীয় স্বজন যারা মারা গেল, বাবা মা কাকা কাকি, ওদেরকে অপমান করা হলো। ওই জন্য মাথায় রাখবেন সব সময় পশ্চিম দিকে মাথা করে শোবেন, অথবা আপনি দক্ষিণ দিকে। সবচাইতে বেস্ট হচ্ছে দক্ষিণ দিকে, যদি না পারেন তাহলে আপনি পশ্চিম, পূর্ব দিকে মাথা করে শোবেন। পশ্চিম এবং উত্তর এই দুটোকে অ্যাভয়েড করে চলবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, চিতাতে যখন বাবা মাকে শয়ন করা হয় মারা গেলে, তখন দেখবেন যিনি ছেলে তিনি কি করেন, আপনাদের আছে কিনা জানি না, নিয়মটা হচ্ছে এরকম, তিনি একটা কিছুতে আগুনটাকে জ্বালিয়ে দেখবেন চিতার চারিদিকে 3 বার ঘোরে। এদিকে চিতার চারিদিকে 3 বার ঘোরে, তারপর আগুনটা চিতাতে জ্বালায়। খুব ভালো করে জেনে নিন, এই যখন আগুনটাকে নিয়ে 3 বার ঘোরে, তখন তার একটা কথা বলা কর্তব্য আছে। সবচাইতে দুঃখের ব্যাপার, আমরা জানিও না মানিও না, আমাদের জানতে হয় কি করে, কীর্তন শুনতে এসে। যখনই আপনি চিতাতে আপনার মা অথবা বাবাকে শুয়ে দেবেন এবং চিতার চারিদিকে 3 বার ঘুরবেন আগুন নিয়ে, আগুন প্রজ্বলিত করে, তখন আপনাকে এই কথাটা বলতে হবে, হে ব্রহ্মা, হে অগ্নিদেব, আমার বাবা যে চিতাতে শুয়ে পড়ল, সারা জীবন সংসারে থেকে বাবা যদি কোনো অন্যায় করে থাকে, পাপ করে থাকে, হে অগ্নিদেব, হে ব্রহ্মা, আমার বাবাকে তুমি নিজ গুণে ক্ষমা করো।
এই কথাটা বলা কর্তব্য, কিন্তু আমরা জানিও না, বলিও না, শুধু করতে হয় করি। আমরা কিচ্ছু বুঝি না, কিন্তু বুঝে করলে তার মধ্যে শান্তি আছে আলাদা। শুধু তাই নয়, এরপর একটা কথা বলতে হবে কি, যখনই বলবেন হে ব্রহ্মা, হে অগ্নি, আমি আমার বাবার চিতাতে আগুন দেব, তুমি যেন আমার বাবার সমস্ত পাপগুলোকে হরণ করে নিও। আমাকেও আগামীতে এখানে আসতে হবে, আমারও সংসারে যদি কোনো ভুল থাকে তুমি আমারও সমস্ত পাপ খণ্ডন করো। তার মানে শিক্ষা হয়ে গেল যে আমি শুধু বাবা মাকে পুড়িয়ে গেলাম তা নয়, আগামীতে আমাকেও আসতে হবে। এই চৈতন্য ভেতরে ঢুকে গেল। কত সুন্দর সনাতন ধর্মের শিক্ষা আছে, কিন্তু আমরা কেউ করিও না, আমরা কেউ জানি না বলে করি না। এটা হচ্ছে অগ্নি সৎকার। আর দেখবেন যারা বৈষ্ণব মানুষ মালা জপ করে, সব সময় নাম কীর্তন নিয়ে ব্যস্ত থাকে, এদেরকে পুরানো হয় না। কেন পুরানো হয় মা? মৃত সমাধি। মৃত মানে কি? মাটি। মাটির গর্ত খনন করে যেমন ভাবে বাড়িতে বসে নাম জপ করছিল, সেইভাবে তাকে মাটির নিচে বসিয়ে দেওয়া হয়। এবং দেখবেন কিছু লবণ দিয়ে দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, মরে গেল, মাটিতে বসিয়ে দিল, লবণ দিল কেন? না, শরীরের মধ্যে একটা রক্ত রস বেরোয়, তার থেকে একটা পোকা তৈরি হয়। এই পোকাতে দেহটা তাড়াতাড়ি যাতে নষ্ট না হয়, তার জন্যে ওটাকে লবণ দিয়ে দেওয়া হয় সারা শরীরে। মাটিতে লবণ দেওয়া হয় কেন? যাতে পোকা না হয়। ইংরেজিতে এটাকে বলে ডিকম্পোজ। এটা কিন্তু করা হয়, এটাকে বলে মৃত সমাধি। যেমন তিলকমালা নিয়ে বসে থাকতো, সেরকম সাজে তিলকমালা নিয়ে ওই সমাধি করা হয়। তৃতীয়, উত্তর ভারতে আছে কিন্তু কি নিয়ম? এদিকে দেখেন, যে মরে যায় তাকে বাক্সের ভেতরে ঢুকিয়ে দেয়। একটা বাক্সের ভেতরে ঢুকিয়ে গিয়ে ওই গঙ্গা, সরস্বতী কিংবা যমুনা নদীতে নিয়ে গিয়ে তাকে কি করে, দুটো নৌকা, পাশাপাশি দুটো নৌকা, মাঝখানে বাক্সটা দিয়ে দেয়। একবারে নৌকা দুটো জুড়ে আছে, বাক্সটা মাঝখানে দিল, মাঝ নদীতে নৌকাটা যেতে যেতে দুটো নৌকা ফাঁক হয়ে গেল, আর বাক্সটা জলের মধ্যে পড়ে গেল। এর নাম হলো সলিল সমাধি। এই তিনটে নিয়মে ভারতবর্ষে সৎকার করা হয়। এই যে আপনারা বসেছেন হরিনাম শুনতে, এটা সব মহাপ্রভুর কৃপা। কেন বলুন তো? একমাত্র মহাপ্রভুই করেছিল কি, জাতির কোনো বিচার নাই, এই জন্য আপনারা হরিনাম শুনছেন। জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। যদি কেউ মনে করেন যে সংসারের মধ্যে আছেন আমি যাব না, তাহলে ভুল করছেন। কারণ যখন মৃতদেহকে আপনার দরজায় পাশ দিয়ে মাচার ওপরে চাপিয়ে বলহরি হরিবোল করে নিয়ে যায়, তখন আপনিও প্রণাম করেন আর আমরাও প্রণাম করি। আর কি ভাবি বলুন তো? উনি বোধহয় গেলেন, আমরা বোধহয় যাব না। কিন্তু মাথায় রাখবেন, যিনি মাচায় দুলতে দুলতে গেলেন, তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও, আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমি সংসারে যতই সাজগোজ করো, গাড়ি বাড়ি করো, আমাকে দেখে শেখো, এ সংসার ত্যাগ করে তোমাকেও একদিন নিতাই গৌর হরি বল হরি বল। শুধু কীর্তন শোনা নয়, এইদিকে শুধু কীর্তন শোনা নয়, অনুভব করতে হবে, কিছু শিখে যেতে হবে। আমি 100টা কথা বলবো, তার মধ্যে যদি আপনি 10টা কথা মনে রেখে নিজের জীবনে কাজে লাগাতে পারেন, তবে আপনার কীর্তন শোনা সার্থক হলো। আর এলেন, হাত তুললেন, নাচলেন, গাইলেন, চলে গেলেন, এ উদ্দেশ্য নয়। আপনি এলেন কেন? 365 দিনের মধ্যে প্রত্যেকটা দিন নিজের জন্য দিচ্ছেন, ভগবানের জন্য কদিন দিচ্ছেন? আজকে সেই সুযোগটা মিলেছে যে ভগবানের কাছে আপনি আসতে পেরেছেন। যারা আজকে হরিবাসরে আসতে পেরেছেন তিনি ভাগ্যবান এবং ভাগ্যবতী। যারা হরিবাসর হচ্ছে অথচ সামনে শুয়ে আছে, টেলিভিশন দেখছে, তার মতো দুর্ভাগ্য আর কজনের আছে? অনেক দূর দূরান্ত থেকে ভক্ত এসেছেন কীর্তন রস আস্বাদন করার জন্য। আবার এমনও বাড়ি দেখবেন টিভি সিরিয়াল দেখছে, দরজা জানলা বন্ধ করে, এসি চালিয়ে, যেন হরিনাম তার কানে না ঢোকে। ভগবান সবাইকে সুযোগ দেয় না, আপনাদেরকে সুযোগ দিয়েছে, সেই সুযোগের সৎ ব্যবহার করুন। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আপনারা মন দিয়ে শুনবেন। আমি আপনাদের বাইরেটা সাজানোর আগে আমি ভেতরটাকে সাজাতে বলছি। যার ভেতর ভালো, পৃথিবীর সবাইকে সে ভালোবাসতে পারে। আর বাইরে আপনি সেজে এসছেন, কিন্তু ভেতরে আপনার কু আছে, খারাপ আছে, আপনি কাউকে ভালোবাসতে পারবেন না। আগে কাউকে ভালোবাসতে গেলে আপনার বাসাটাকে ভালো করতে হবে। যার বাসা ভালো সে সবাইকে ভালোবাসতে পারে। দেখুন, চিন্তামণি
একটা পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে ভালোবেসেছিল, ব্রাহ্মণের ছেলেকে। চিন্তামণির বাসা ভালো ছিল, বিল্লমঙ্গলের বাসা ভালো ছিল, তাদের ভালোবাসার কথা আপনারা শুনতে আসেন। আপনারা কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন এখন তো ভালোবাসা তো একটু কিছু মনে করবেন না, হ্যালো আর গেল না, কি বলছেন? হ্যালো আর গেল নাকি? আর দেখবেন হ্যালো গেল আবার এলো, মানে বিয়ে হলো আর গেল আর এলো। ভালোবাসা এমন করুন যে ভালোবাসাটাকে রাখতে হবে চিরকাল, যেন আমরা টিকাতে পারি। আর গেলাম আর এলাম, এ ঘর ও ঘর করতে লাগলাম, তাহলে কিন্তু গন্ডগোল আছে। ভালোবাসা ছিল কার? রামী চণ্ডীদাসের। আপনারা তো ভালোবাসা দেখেছেন, মোবাইলে দেখেছেন, আগে মোবাইল ছিল না, চিঠিপত্র দিয়ে দেখেছেন। কিন্তু রামী চণ্ডীদাসের ভালোবাসাটা কেমন জানেন? রামী কাপড় কাচতে যেত ঘাটে, আর চণ্ডীদাস মাছ ধরবার জন্য ছিপ ফেলতো আরেক ঘাটে। 12 বছর ধরে দেখা হয়েছে, কোনো কথা হয় নাই। ভালোবাসাটা দেখুন কেমন। ও ছিপ ফেলে বসে আছে আর ও কাপড় কাচছে, ও ওর দিকে একবার তেরা চোখে তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে। শুধু দেখা হয়েছিল 12 বছর, কিন্তু কথা হয় না। ভালোবাসা কেমন দেখুন। জয়দেব পদ্মাবতী, ভালোবাসা কেমন? পদ্মাবতীর বাসা ভালো, জয়দেবের বাসা ভালো। আপনি ভালোবাসতে পারবেন, আপনার বাসাটাকে ভালো করবেন। রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা বলেছেন যে আগে নিজেকে ভালো করো, জগতের সবাইকে ভালো দেখবে। আর নিজে যদি খারাপ হয়ে যাও, জগতের সবাইকে খারাপ দেখবে। তোমার চোখটাকে ভালো করো, কেন? তুমি ভালো চোখে সবাইকে দেখবে, দেখবে সবাই ভালো হয়ে যাবে। মায়েরা, আমাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি ডিমান্ড, খালি ডিমান্ড। আমাদের ইন্দ্রিয়গুলো ডিমান্ড চাইছে কি? চোখ, চোখ বলছে খালি মোবাইল দেখবো, না কি বলছেন? চোখ বলছে মোবাইল দেখবো, ভালো কিছু দেখবো। কান কি বলছে? ভালো ভালো গান শুনবো। মুখ কি বলছে? ভালো ভালো খাবার খাবো। নাক কি বলছে? ভালো ফুলের সুগন্ধ নেবো। হাত কি বলছে? ভালো খাবার মুখে তুলে দেবো। পা কি বলছে? না বেশি হাঁটবো না, গাড়িতে চেপে যাবো। আবার 4 চাকা গাড়িতে এসি চাই, তাহলে আমার আর ভালো হয়। খালি দিনের পর দিন আমাদের ডিমান্ড চলছে, খালি এই চাই ওই চাই। ভগবান বললেন তোমার সব ইন্দ্রিয়গুলো আমাকে দিয়ে দাও। কি করে দেবে? আমার সেবায় লাগিয়ে দাও। সকালবেলায় ঘুম থেকে উঠে বলো, কারো দিকে তাকাবো না গোবিন্দ, এই চোখ দিয়ে প্রথম তোমায় দেখব। যত ভগবানকে দেখবেন পৃথিবীতে আর কাউকে দেখবার ইচ্ছা জাগবে না। ভগবানকে যদি কেউ ভালোবাসতে পেরেছে না, পৃথিবীতে সে বুঝতে পারবে ভগবান। আর কান দুটো কি বলবে? হে প্রভু, আমি সংসারে কর্ম করতে করতে মাঝে মাঝে কানে হরি কথা শুনব। মুখ দিয়ে আমি কি করব না? অনেক কথা বলবো, কিন্তু আমি কি করব না? আমি যেন হরি কথা বলতে পারি। হাত দিয়ে কি করতে পারি? ভগবানের সেবা করতে পারি, সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারি। আমার এই হাত ভালো হবে, এই হাতে মানুষ সেবা গ্রহণ। এই জন্য আমি আপনাদের চলতে যদি হয়, উল্টো পাল্টা জায়গায় চললে হবে না। আপনাকে হরিনাম হচ্ছে সেখানে যেতে হবে। তীর্থস্থান সম্ভব হলে আপনি যাবেন, পাটাকে ভালো জায়গায় নিয়ে যান, আপনার জীবন সুন্দর হবে। অনেকে বলে কপাল আমার খারাপ। কিসের কপাল খারাপ? আপনি হরিনাম শুনুন, কপাল আপনার ভালো হবে। কেন হবে না? গৌর গোবিন্দের কৃপা আছে। আপনি বারবার মন্দিরে কপাল ঠেকাবেন, ঠোকা নয়, ঠেকাতে হয়। যত মন্দিরে কপাল ঠেকাই, তার ভাগ্য যদি খারাপ হয়, ভাগ্য সৌভাগ্য হয়। কেন? ভগবানের মন্দিরে যত মাথা নোয়াবেন, ভগবান তত আপনার মাথায় হাতটা আশীর্বাদ দিয়ে দেবে। তাই যে কোনো জায়গায় রাস্তা দিয়ে পেরোলে, ভগবানের মন্দিরে সাধুগুরু বৈষ্ণবকে দেখলে একবার মাথাটা নিচু করবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আপনাদের সামনে একটা নিবেদন রইল, কীর্তন চলাকালীন যদি আপনি গল্প করেন, তাহলে যেটা নিয়ে যাবার জন্য এসছেন তার উল্টোটা নিয়ে যাবেন আপনি। কীর্তন শুনলে পুণ্য হয়, মঙ্গল হয়। মায়েরা, বাবারা, যত কীর্তন শুনবেন আপনার কিন্তু পরে মঙ্গল হবে। আপনি এখনই পেয়ে যাবেন তা বললে হবে না। ব্যাংকে টাকা জমা দেবেন, 10 বছর পর ডবল হয়। আপনি আজকে হরিনামের ব্যাংকে নিজের দেহটাকে জমা দিলেন, একদিন এমন বিপদে পড়বেন, ভগবানকে ডাকবেন, ডাকার দরকার হবে না, তিনি আসবেন। কেন? আজকে আপনি তার কাছে বসেছেন বলে। এই জন্য বারবার নিবেদন রইল, হরিনাম শুনতে গিয়ে কেউ যদি পাশে গল্প করে, তাহলে বুঝে নেবেন যে আপনার হরির মনটাকে কিন্তু সরিয়ে দিচ্ছে। ওর দিকে তাকাবেন না, আপনার সব চলে যাবে। তাই সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, আমি কতগুলো দামি কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। মহাপ্রভু জন্ম নিয়েছিলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমার দিনে। এইদিকে যেদিন আপনারা হোলি খেলায় ব্যস্ত থাকেন, আবির খেলায় ব্যস্ত থাকেন, সেদিন ভগবান মহাপ্রভু সচিমাতার কোল আলো করে আমাদের মতো অধম জীবকে উদ্ধার করবেন বলে এলেন। কার ডাকে? অদ্বৈত প্রভুর ডাকে। গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভু ভগবানকে ডাকলেন।
মায়েরা, মহাপ্রভু এলেন, সবচাইতে আশ্চর্যের ব্যাপার, তিনি যখন জন্ম নিলেন তাকাবেন, তখন কিন্তু মনে হচ্ছে ছেলেটা মরে গেছে আর বেঁচে নাই। মায়েরা, আপনাদের বাড়িতে কোনো বাচ্চা যদি জন্ম নেয়, নিয়ে মনে হয় যে একবারে কোনো নিস্তেজ হয়ে আছে, হ্যাঁ, কান্নাকাটি করে না। ডাক্তারবাবু দেখবেন কোনো বাচ্চা জন্ম নেবার পর কান্নাকাটি না করলে থাপ্পড় মেরে মেরে কান্না করায়। তো তখনকার দিনে তো আর ডাক্তার ছিল না, কবিরাজ ছিল। যিনি কবিরাজ ছিলেন, যারা অমিয় নিমাই চরিত চৈতন্য চরিতামৃত পড়বেন, দেখবেন মহাপ্রভুর যখন জন্ম হয়, একজন কবিরাজ সেই পাড়ায় বাস করতেন, তার নাম হচ্ছে মুরারি গুপ্ত। তখন মুরারি গুপ্তের বয়স মাত্র 15 বছর। এই মুরারি গুপ্ত কিন্তু মহাপ্রভুর বাল্যলীলা সম্পর্কে একটা শাস্ত্র লিখেছিলেন, ওটার নাম হচ্ছে মুরারি গুপ্তের কর্চা। যারা কীর্তন শোনেন তারা বুঝবেন, মুরারি গুপ্তের কর্চা বলে একটা আছে, দেখবেন ওর মধ্যে মহাপ্রভুর বাল্যলীলাটা গোটাটাই পরিষ্কার করে বর্ণনা করা আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, আসলে ছেলেটা যখন নিস্তেজ, হাত পা নাড়ে না, মরার মতো শুয়ে থাকে, তখন নিম গাছের নিচে আতুর ঘরটা করলো কে? সচী মাতা। কেন? নিম তেঁতো, যদি তেঁতো দেখে জম না আসে তার ছেলেকে নিতে, ওই জন্য নিম গাছের নিচে আতুর ঘর করেছিল। সচী মাতা আদর করে নাম রাখলেন নিমাই। মায়েরা, জগন্নাথ মিশ্র বাবা নাম রাখলেন কি? বিশ্বম্ভর। আবার দেখবেন ওই ছেলেটার যখন উপবিত মানে পইতে হলো, তখন ওর নাম কি হলো? গৌর হরি। আবার ওনার নাম কি হলো জানেন? হ্যাঁ, ওনার নাম হলো গৌরাঙ্গ। কেন না? কাঁচা সোনার মতো গায়ের রংটা, ওই জন্য ভক্তগণ নাম রাখলেন গৌরাঙ্গ। তিনি যখন কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিলেন, তখন নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। এই জন্য লক্ষ্য করবেন মায়েরা, তাকান, সচী মাতার 8টা মেয়ে, এই যে সচী মাতার 8টা মেয়ে মরে গিয়েছিল। তারপর একটা ছেলে জন্ম নিয়েছিল, তার নাম হলো বিশ্বরূপ। ওই ছেলেটা অনেকে বলে 12 বছর বয়সে সন্ন্যাস নিয়েছে, না, শাস্ত্র বলছে 16 বছর বয়সে সন্ন্যাস নিয়েছে। মায়েরা সবাই লক্ষ্য করুন, শুধুমাত্র বিশ্বরূপ একা নিয়েছে তা নয়, জগন্নাথ মিশ্রের বাড়িতে আর একটা ছেলে বিশ্বরূপের সঙ্গে শুয়ে থাকতো, তার নাম হচ্ছে কি জানেন? লোকনাথ। সে বিশ্বরূপের চাইতে কিছু কম বয়স বটে। এখন লক্ষ্য করুন, দুজনে শুয়ে থাকতো, দুজনে একই রাত্রিতে ও মাঘ মাসে সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিল। কি হাতে নিয়ে গিয়েছিল? যখন বিশ্বরূপ সন্ন্যাস নিয়েছিল নিমাইয়ের আগে, তার দাদা হাতে একটা গ্রন্থ নিয়ে গঙ্গা পার হয়েছিল। এক হাতে গ্রন্থ আর এক হাতে সাঁতার কেটে গঙ্গা পার হয়েছিল। ওর সঙ্গে যে ছেলেটা গিয়েছিল, কি নাম বললাম মায়েরা? লোকনাথ। সবাই লক্ষ্য করুন, পুরী সম্প্রদায়ের সন্ন্যাসের কাছ থেকে মন্ত্র নিলেন, নাম হলো শঙ্করারণ্য পুরী। মায়েরা, এই মহাপ্রভু যখন ছোট ছিল, কিছু মনে করবেন না, আপনাদের বাচ্চা যখন ছোট থাকে তখন বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায় খেলতে খেলতে, আপনারা যখন খুঁজে না পান তখন কি বলেন? এই দেখ দেখ দেখ, জলে পড়ে গেল নাকি, নাকি কেউ নিয়ে চলে গেল, কারো বাড়িতে ঢুকলো। এই নিমাই ছোটবেলায় এত সুন্দর দেখতে, ঘর থেকে বেরিয়ে পড়েছে একদিন। আর একদিন মেষমালি বলে একজন চোর, ও এখন মনে মনে ভাবছে নিমাইয়ের গলায় সোনার মালা, হাতে বালা, একে চুরি করে নিয়ে চলে যাবো, নিয়ে মেরে এক পাশে ফেলে দিয়ে এ সোনা গয়না সব আমি নিয়ে নেব। এখন লক্ষ্য করুন, মহাপ্রভুকে নিমাইকে কোলে করে নিয়ে চলে যাচ্ছে। যখনই নিয়ে যাচ্ছে, নিমাইকে কোলে করে নিয়ে কাঁধে চাপিয়েছে মেষমালি, যে চোরটা, ও চমকে গেছে। এ মা, আমি যাকে চুরি করে নিয়ে যাচ্ছি সে কে গো? আমি কাঁধে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার মধ্যে প্রেম জেগে গেল, ভগবত প্রেম। কেন মনে হচ্ছে আমি আর চুরি করব না? একে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার মধ্যে একটা প্রেমের উদয় হলো, ভক্তির উদয় হলো, আর আমার চুরির মনোভাব নেই কেন? নিমাইয়ের মা পাড়া সবাই খোঁজাখুঁজি করছে, নিমাই কই, নিমাই কই। কিন্তু হঠাৎ মেষমালিটা নিজেই আড়ালে কি করেছে, নিমাইকে কোলে করে নিয়ে বাড়ির দরজায় নামিয়ে দিয়ে পালিয়ে দিয়েছে। নিমাইয়ের বাবা জগন্নাথ জিজ্ঞেস করছে, মিশ্র জিজ্ঞেস করছে, জগন্নাথ মিশ্র কোথায় ছিলি? বলছে একজন আমাকে নিয়ে গিয়েছিল, ও আবার কাঁধে করে নিয়ে ফিরিয়ে দিয়ে গেল। এই মেষমালি নাকি পরে একজন সাধু হয়ে গেছিল। কেন? মহাপ্রভুর সংস্পর্শ পেয়ে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, ভগবানের নাম যত শুনবেন আপনার তত সাধু হয়ে যাবেন। আমি সাধু বলতে এই বলি নাই যে আপনি গেরুয়া বস্ত্র পরবেন, তিলকমালা নিয়ে ঘর থেকে বেরিয়ে যাবেন। সাধু মানে কি? আপনাদের ভেতরটা সুন্দর হবে। যত ভগবানের নাম আপনি শুনবেন, আপনার বাচ্চাকে শোনাবেন, তত কিন্তু আপনার লাভ আছে। আপনারা সবাই দীক্ষা নিয়েছেন আমি জানি, যারা নেন নাই কোনো দুঃখ নাই, আগামীতে নিয়ে নেবেন। আমি আপনাদের বলে যাই, কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন। বাহ, প্রায় সবাই। যে নিতে পারে নাই হাত তুলে নাই, কোনো লজ্জার ব্যাপার নাই, নিয়ে নেবেন। আমি আপনাদের জানিয়ে দিয়ে যাই,
আগামী শ্রাবণ মাসের 5 তারিখ, মানে আজকে কত তারিখ? 2 নাকি? আজকে 2, তাই তো? আজকে 2 তারিখ। আগামী শ্রাবণ মাসের 5 তারিখ কিন্তু গুরু পূর্ণিমা। সবার কাছে নিবেদন রইল, যারা যারা মন্ত্র নিয়েছেন যদি সম্ভব হয় আগামী শ্রাবণ মাসের 5 তারিখে রবিবার দিন আপন আপন গুরু গৃহে যান। যদি গুরু বেঁচে থাকেন তো ভালো, যদি না বেঁচে থাকেন তার বাড়িতে একটু পদার্পণ করে গুরুকে স্মরণ করতে যেতে হয়। ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেখতে পাবেন আগামী 5ই শ্রাবণ কত গুরুদেবের কাছে ভক্তরা যাচ্ছে, শিষ্যরা যাচ্ছে, গুরু প্রণাম করছে। সেদিন গুরু পূর্ণিমা। গুরুকে প্রণাম করা মানে ভগবান কৃষ্ণকে শ্রদ্ধা জানানো। সবাই শুনবেন, গুরু পূর্ণিমা মানে ভগবান কৃষ্ণকে শ্রদ্ধা জানানো গুরুকে প্রণামের মাধ্যমে। গুরু কি করে? এইদিকে আমাদের অজ্ঞান আধার দূর করে আমাদের পরম জ্ঞান লাভ করিয়ে দেয়, ইনি হচ্ছেন গুরু। যারা শুনতে পারবেন তারা কাজে লাগাতে পারবেন, যারা শুনতে পারবেন না তাদের বৃথা হবে। যারা গুরুমন্ত্র নিয়েছেন মন দিয়ে শুনে নিন। যারা গুরুমন্ত্র নিয়েছেন আগামী 5ই শ্রাবণ কিন্তু গুরু পূর্ণিমা। একটা একটা করে বুঝিয়ে দেয় গুরু পূর্ণিমার তাৎপর্য কি, কেন ওই দিনটাকে গুরু পূর্ণিমা মানা হয়, কেন শুনে নিন। যিনি আমাদের মহাভারত রচনা করেছেন তার নাম কি? ব্যাসদেব। যিনি 18টি পুরাণ রচনা করেছেন তার নাম কি? ব্যাসদেব। যিনি বেদের ব্যাখ্যা করেছেন ওনার নাম কি? তিনি হচ্ছেন ব্যাসদেব। এই ব্যাসদেবের জন্মতিথি হচ্ছে 5ই শ্রাবণ। ব্যাসদেবের বাবার নাম ছিল মুনি পরাশর, পরাশর মুনি, আর মায়ের নাম ছিল সত্যবতী। ওই জন্যে 5ই শ্রাবণটাকে কি বলা হয়? ব্যাস পূর্ণিমা বলা হয়, কিংবা ব্যাসের জন্ম জয়ন্তী পালনের কথাও বলা হয়। আপনাদের কাছে নিবেদন রইল, যদি আপনারা গুরু প্রণাম করবেন তবে সবার কাছে নিবেদন রইল, শাস্ত্র বলছে গুরুদেবকে প্রণাম করতে যাবার আগে আপনার বাড়িতে যিনি বাবা মা আছেন বেঁচে, সেদিন গুরু পূর্ণিমার দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে সূর্য ওঠার আগে উঠে স্নান করে পবিত্র পোশাক পরে কিংবা নতুন পোশাক পরে পারলে আপনি নিজের বাবা মায়ের চরণে একটু ফুল দিন। যদি পারেন আপনার সামর্থ্য অনুযায়ী একটু উপহার দিন। আপনি যেমন পারবেন বাবা মাকে দেবেন উপহার। আপনি মেয়ে, আপনার বাবা মা বেঁচে আছে, আপনি অবশ্যই যাবেন। আপনার শ্বশুর মশাই শাশুড়ি মাকে অবশ্যই আপনি গুরু প্রণাম করবেন সেই দিন। সমস্ত বিবাদ ভুলে গিয়ে সুবাদ রাখবেন, কারণ ওনারা হচ্ছে গুরু, এ কিন্তু মাথায় রাখতে হবে। এনাদেরকে যেমন সম্মান দেবেন ওই বাবা মাকে গিয়েও কিন্তু সেই সম্মান দেবেন। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রথম গুরু পিতা মাতা যার থেকে জন্ম হলো, দ্বিতীয় গুরু ব্রাহ্মণ যিনি বেদকর্ম কুলধর্ম শেখায়, আর তৃতীয় গুরু ভগবান নিজে, তিনি বলেছেন। তা আপনাদেরকে বলে রাখি, যারা যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন, যাদের যাদের গুরু আছে তারা অবশ্যই গুরু গৃহে যাবেন। যদি না যেতে পারেন এখন ফোনের মাধ্যমে গুরু প্রণাম করবেন, একটু উপহার পারলে গুরুদেবকে পাঠিয়ে দেবেন। 1 2 মায়েরা যারা গুরু মন্ত্র এখনো নিতে পারেন নাই, যারা গুরুমন্ত্র নিতে পারেন না তারা কি করবেন? সবাই শুনবেন, যারা গুরুমন্ত্র নিতে পারেন না তারা কি করবেন? তারা ওই যে ইষ্ট দেবতা বা ইষ্ট দেবীকে আপনারা ভালোবাসেন, শিবকে ভালোবাসেন, দুর্গাকে ভালোবাসেন, মা কালীকে ভালোবাসেন, যে দেবতাকে আপনি পুজো করতে ভালোবাসেন সেই দেবতার পুজো সেদিন আপনি করবেন। অবশ্যই অবশ্যই গুরু পূজা সেই দিন করবেন, গুরুদেবকে স্মরণ করবেন। এই দিনটাকে কিন্তু সবাইকে পালন করা কর্তব্য আছে, এবং গুরু গৃহে গেলে সবচাইতে ভালো হয়। সবাই মিলে বলুন, গুরু পূর্ণিমা কি জয়, গুরু পূর্ণিমা কি, গুরু পূর্ণিমা কি। এই দিনটা কিন্তু মাথায় রাখবেন। কত তারিখে বললাম? আগামী 5ই শ্রাবণ রবিবার দিন গুরু পূর্ণিমা, খুব দামি। সেই দিন কিন্তু আপনারা পারলে নিরামিষ খাবেন, একবারে নিরামিষ খাবেন, অবশ্যই নিরামিষ খাবেন। সেদিন যদি কেউ যারা পূর্ণিমা অমাবস্যা করেন সেদিন কিন্তু ভাত মুড়ি কিচ্ছু খাবেন না। আপনার রুটি খেতে পারেন, নিরামিষ সবজি খেতে পারেন, শরীর কিন্তু সুস্থ থাকবে। যদি আপনারা অমাবস্যা পূর্ণিমা পালন করতে পারেন শরীরের অনেক মঙ্গল হয়। আমরা করি না তাই রোগে ভরে আছি, কিন্তু করতে হবে, দেখবেন আপনাদের জীবন সুন্দর হবে। বিদুরের কোন কুল ছিল? ভগবান যার বাড়িতে খেলো। এই দিকে তাকাবেন, বিদুর ছিল রাজবাড়িতে কাজ করতো, কিন্তু রাজার বাড়ির খাবার খেত না। কারণ তো রাজন্যে যদি পাপ থাকে ওই জন্য পাপের খাবার খাবে না বলে কি করলো বলুন তো?
তিনি ভিক্ষাবৃত্তি করলেন। ভগবান 100 ভাইয়ের দাদা দুর্যোধন তিনি নিমন্ত্রণ করেছিলেন ভগবানকে, তুমি তো সবার বাড়িতে খুদ খেয়ে বেড়াও, এতে আনন্দ হও, তোমাকে এমন খাবার খাওয়াবো যে বাপের জন্মে তুমি খাওনি। তা কি করেছিল? শতব্যঞ্জন তৈরি করেছিল। ভগবান তার বাড়িতে গিয়েছিল কিন্তু খায় নাই, কেন? ঢেকুর তুলে দিয়েছিল। দুর্যোধন জিজ্ঞেস করলো, কৃষ্ণ এখনো খাও নাই, তুমি ঢেকুর তুললে কি করে? বলছে, এখানে আসার পথে অনেক বাড়িতে খেয়ে ফেললাম তো এমন পেট ভরে গেছে আর আমার খাওয়ার ইচ্ছাই নাই। তার মানে কি? পেটে খিদে আছে কিন্তু খাবে না, কেন? অহংকারের সেবা ভগবান গ্রহণ করে না। কত সুন্দর শিক্ষা দিলেন। আবার কার বাড়িতে গেলেন? বিদুরের স্ত্রী নাম হচ্ছে পরাশরী। তিনি কি করলেন? কলা বাদ দিয়ে কলার খোসা খাইয়েছিল, কেন? ভক্তি যার কৃষ্ণতা। হিন্দু ধর্মের সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো? আপনি হরিনাম করবেন না, কেউ যদি করে তাকে বাধা দেবার জন্য তৈরি থাকবেন, এটাই লজ্জা। অন্য ধর্মের মানুষ যদি ধর্ম করে, কেউ যদি করতে না পারে পেছনে বলে, করে যা, আমরা তোর পেছনে আছি। আর আমাদের দিকে হরিনাম করে তার পেছনে কেউ যদি তিলক টিলক নিয়ে যায় না, বাবারে হারাধনের বইয়ের কি ঢঙ্গ, তিলক মালা করেছে, ভগবান পেয়ে যাবে। না না, এইটাই তো আমাদের লজ্জার বিষয়। এই লজ্জাগুলোকে ঠিক করতে হবে। তাই সবাই মিলে হাত তুলে, মায়েরা আপনি হাত তুলবেন তো আপনার বাচ্চাও তুলবে। যিনি হাত তুলবেন পরের জন্মে হাত পাবেন, পা পাবেন। আর যিনি তুলবেন না তিনি হাত পাবেন না, দুটো পা আছে আর দুটো পা যোগ হবে। 4টে পা হলে যা হয় আর বলার দরকার নাই। হাত তুলুন দেখি, কে কে দুটো হাত। বাবা রে, দেখুন কিরকম লোক, দেখুন। হ্যাঁ বাবা রে, সবাই তুলছে। এখন দু একজন তুলে নেয়, যখন দেখলো পা পাবো 4টা তখন বলছে চল যা হয় হবে, একবার তুলে দেখি। তবে আমাদের কিছু মনে করবেন না, আপনাদের আসলে সবকিছু ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো বলবো না, বাদ দিও, বলে ফেলো। না বলাটাই ভালো। কারণ যদি সকালে আবার আমার গাড়ি ধরে, দেখবেন সবাই হাততালি দিচ্ছে, ভজ গৌরাঙ্গ, আর 2-4 জন দেখবেন খারাপ লাগলো ওটা, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। এদের দেখে আমার ভালো লাগলো, এরা হিন্দু ধর্মের বিশেষ ভালো মানুষ। এদেরকে দেখে শিখে নিন, এরা কত বড় ভক্ত। এদেরকে শিখিয়ে দেবেন, কি শিখিয়ে দেবেন? যে আইজাক নিউটন বিখ্যাত বিজ্ঞানী ভগবান বিশ্বাস করতেন, আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী ভগবান বিশ্বাস করতেন, অনুকূল ঠাকুর নিজের মাকে গুরু করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র গীতা পড়েছিলেন। গীতা পড়েছিলেন আর কে? মায়েরা, মহাত্মা গান্ধী ব্যারিস্টার ছিলেন, তিনি গীতা পড়েছিলেন। বিখ্যাত বিখ্যাত মানুষ পৃথিবীতে যারা হয়েছে সবাই তলে তলে ধর্ম করে নিয়েছে। আপনারা কি ভাবছেন যে যারা খুব উন্নত ধরনের মানুষ তারা ধর্ম করে না? তারা বুঝতে দেয় না, তলে তলে সবকিছু করে। এবং শুধু লজ্জার ব্যাপার আমাদের কি বলুন তো, এই যে দেখেন একজন ডাক্তারবাবু আমার খুব পরিচিতি, বটে আমি নাম করছি না, ক্যামেরা হচ্ছে তো, তার কাছে গেলাম। তিনি আমাকে বললেন, প্রদীপ বাবু আপনাকে আমি জানি, ইউটিউবে দেখি, আপনি আমাকে একটা গীতা দেবেন। তো ওনাকে গীতা দিলাম, একটা নামাবলী দিলাম। তখন উনি কি বলছেন দেখুন, নামাবলীটা দিলেন কেন? ওটা নিয়ে যদি আমি ডাক্তারের চেম্বারে বসি না, লোকে আমাকে খেপা বলবে, পাগল বলবে, মারতেও পারে। না না, এটা আমাদের হাসির না, এটা লজ্জার ব্যাপার। কোন একজন মুসলিম ডাক্তারের কাছে আমি নাম লেখালাম, বললাম যে আপনাকে আমি দেখাবো। তখন উনি বললেন শুক্রবার দিন ডেট রইল বিকেল 5টার সময়। বলে কেন? আমাকে সকাল থেকে নামাজের ব্যবস্থা করতে হয়, যেতে হবে, ওই জন্য বিকেল 5টা থেকে আমি চেম্বারে বসবো। লজ্জা লাগা উচিত আমাদের সেই সমস্ত ডাক্তারদের যারা বলছে নামাবলীটা গায়ে নিলে আমাকে লোকে খেপা বলবে, ওদের দেখে শেখা উচিত। কোন একজন মুসলিম ডাক্তার বলছেন শুক্রবার আমাকে দেখাতে গেলে বিকেল 5টায় দেখাতে হবে, কারণ দুপুর বেলায় আমি নামাজে যাই, ওই দিন আমি চেম্বারে বসি না। বিখ্যাত ডাক্তার, গ্যাসের নাম করা ডাক্তার, কিন্তু সবাই লক্ষ্য করুন তিনি কি করছেন আর আমরা, লজ্জা লাগা উচিত আমাদের, আমরা কি করে যাচ্ছি। দেখবেন আপনারা, আমি অ্যাপেলো চেন্নাই গিয়ে দেখেছি বড় বড় মুসলিম ডাক্তার যারা হয় তাদের যা যা দরকার ধর্মীয় ব্যাপার সবকিছু করে। হিন্দুদের দেখবেন হরিনাম করে না, ভগবান নাম শোনে না, ডাক্তার হয়ে গেলে দেখবেন সেভাবে যে আমি বিরাট ব্যাপার হয়ে গেছি। এটা সবচেয়ে লজ্জার ব্যাপার। এগুলো আমাদের দুঃখ, এগুলো আমাদের যন্ত্রণা। তাই আপনাদের কাছে নিবেদন রইল, নিজে কৃষ্ণ ভক্ত হন, অপরকে কৃষ্ণ ভক্ত করুন, আপনার ছেলেকে কৃষ্ণ ভক্ত করুন, আপনি ছেলেকে শিক্ষিত করবেন কিন্তু কৃষ্ণ ভক্ত করুন। খুব ভালো লাগছে দেখুন, যারা প্রকৃত ভক্ত বাইরে দাঁড়িয়ে আছে, পাশের জন হাত তুলছে না, কিন্তু যিনি তুলবার তিনি তুলে দিচ্ছেন। এগুলো গৌর গোবিন্দের কৃপা, একে বলতে হয় না। রাধে রাধে বলছি, পাশে একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে, বুড়ো লোকটা তুলছে না, কিন্তু ও কিন্তু দিব্যি তুলে যাচ্ছে, কারণ বলতে এটা পূর্বজন্মের স্বীকৃতি, বলতে হয় না। এ বললে হাত এমনি উঠে যাবে। ওই জন্য আপনাদের বলবো, হরিনাম যখন শুনবেন, বলছে গীতা পড়ো কার কাছে? বৈষ্ণবের কাছে। আপনি গীতা যখন পড়বেন না, কোনো বৈষ্ণবের পাশে বসে পড়বেন। কেন? আপনার যদি ভুল হয় উনি ঠিক করে দেবেন, আপনি বুঝতে না পারলে উনি বুঝিয়ে দেবেন। আর হরিনাম শুনবেন ভক্তের পাশে বসে, তাহলে দেখবেন যিনি ভক্ত তিনি গল্প করবেন না, হাত তুলবেন, আপনারও হাতটা উঠে যাবে, কেন? ওনার পাশে আপনি বসছেন। আর যিনি গল্প করবেন তার পাশে বসলে আপনার গল্প করার ইচ্ছা না থাকলেও গল্প করার ইচ্ছা জাগবে।
আর কি প্রসাদ যখন যেখানে হয় হরিনামের প্রসাদ, সেখানে যাত্রার কাছে বসে খেতে নেই। কার কাছে বসে খেতে হয় মায়েরা? প্রসাদ পেতে হয় কার কাছে? বৈষ্ণবের পাশে বসে, ভক্তের পাশে বসে। তিনি যখন প্রসাদটা পাবেন তখন জনার্দন বলে প্রণাম করে তারপর প্রসাদটা পাবেন। এই জন্য ভক্তের পাশে কীর্তন শুনবেন, আপনার কাজ আছে। ভালো ভালো মানুষের সঙ্গ করুন, জীবন ধন্য হবে। আর খারাপ মানুষের সঙ্গ করবেন, জীবন নষ্ট হয়ে যাবে। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা অনেকে জায়গা পান নাই বলে বসে আছেন, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল মনোনিবেশ করে কীর্তন শুনবেন। দাঁড়িয়ে থাকুন আর বসে থাকুন, আপনাদের একই হবে যদি মনটাকে ঠিক রাখেন। ভগবান বললেন কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওটা দেখি না, মন মানা ভবা, তোমার মনটা তুমি আমাকে দিলে কিনা। এই মন যদি সংসারে অন্য কাউকে দেন, আপনার সঙ্গে বেইমানি করতে পারে, কিন্তু এই মন যদি ভগবানকে দেন, ও ঋণী থেকে যায়। কেন? আপনার ঋণ শোধ করে দেয়। ভগবানকে মনটা দিন, দেখবেন জীবন আপনার সুন্দর হয়ে যাবে। আজকে যে লীলাটি গাইব মায়েরা, গত বছর আমি গিয়েছিলাম ভগবান শ্রীকৃষ্ণের মথুরা গমন, মাথুর লীলা। এবছর কিন্তু আপনাদের সামনে আমি গাইব আজকে গৌরাঙ্গ লীলা, মানে মহাপ্রভুর বিদায়, সন্ন্যাস তিনি নিয়েছিলেন। কিন্তু আপনাদের আসল তত্ত্বটা হচ্ছে যে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল, তার দুটো স্ত্রী, একটা হচ্ছে লক্ষ্মীপ্রিয়া, একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া। মায়েরা, লক্ষ্মীপ্রিয়া মারা গিয়েছিল সাপে কেটে, কিন্তু সেই সাপ নয়, বিরহরূপী সর্পে তিনি দংশনে মারা গিয়েছিলেন। অনেকে ভাবেন এই সাপটা নয়, বিরহরূপী দংশনে তিনি মারা গিয়েছিলেন। আপনাদের কাছে নিবেদন রইল, দ্বিতীয় বিবাহ বিষ্ণুপ্রিয়া, শেষে বিষ্ণুপ্রিয়া কোথায় গেল এটা আপনাদের জানতে হবে। আজকে আপনাদের জানিয়ে দেবো একটা 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া স্বামী ভক্তি কেমন, যেটা আপনারা পারলেন না। বিষ্ণুপ্রিয়া জগতের প্রত্যেকটা মেয়েকে দেখিয়ে দিলে আঙ্গুল তুলে, আমাকে দেখে শেখো, আমার 14 বছর বয়স হতে পারে, আমি শিখিয়ে দিচ্ছি স্বামী ভক্তি কাকে বলে। মায়েরা, নিমাই সন্ন্যাস নিলেন কত বছর বয়সে? একটু আগে বললাম, জোরে বলুন। 24 বছর বয়স। তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14 বছর। মায়েরা, এই দিয়ে দেখান, আমাদের সংসারে সবচাইতে বড় মিথ্যা কি বলুন তো? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বিয়ে হয়েছিল, আস্তে আস্তে, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বিয়ে হয়েছিল। বিষ্ণুপ্রিয়া তার মাকে বলেছিল, নিমাই তার সচিমাতাকে বলেছিল, মা এনে দিলাম তোমার দাসী, এবার আমি আসি। কোথায়? জগৎ জীবকে হরিনাম দেবো বলে আমায় চলে যেতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখবেন কোনো মেয়ে যখন বিয়ে হবার জন্য ঠিক হয়ে যায়, তখন পাত্রপক্ষরা সবচাইতে বড় মিথ্যা কথাটা কোথায় বলে বলুন তো? আপনাদের মেয়ে আমাদের ঘরের বউ হয়ে যাচ্ছে না, ও মেয়ে হয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল মিথ্যা কথা, একবারে 1 নম্বরে মিথ্যা কথা, একবারে 100% মিথ্যা কথা। কি বলছে? আপনার মেয়ে আমার ঘরে বউ হয়ে যাচ্ছে না, মেয়ে হয়ে যাচ্ছে, একবারে মিথ্যে কথা বলছে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন, বাসের মধ্যে দেখবেন প্রচন্ড ভিড়, একবারে ভেতরে চাপাচাপি, বাম্পারে লোক ঝুলছে, ভেতর থেকে কন্ট্রাক্টর বলছে ভেতরে আসুন, ভেতরটা ফাঁকা। ওর মতো মিথ্যাবাদী আর নাই। ভেতরে ঢুকলে দম বন্ধ হয়ে যাবে, কিন্তু ও কি বলছে বলুন তো? ভেতরে আসুন, ভেতর ফাঁকা, মানে ঢোকাতে পারলেই মাল হবে, যদি নেমে যায় মাঝখানটা তাহলে পেয়ে যাবে, কি অসুবিধা আছে? এই জন্য মিথ্যা কথা আর কি। যে যেখানে বসে আছেন মায়েরা, কতগুলো জিনিস আমি, রাধারানীর ভাগ্যে কিন্তু শাশুড়ি ভাগ্য ভালো ছিল না। সবার কপালে শাশুড়ি শ্বশুরের ভাগ্য ভালো হয় না, আবার অনেকের কপালে শ্বশুর শাশুড়ি ভাগ্য ভালো হয়। একটু লক্ষ্য করুন, বিষ্ণুপ্রিয়ার শাশুড়ি ভাগ্য ভালো ছিল। সচিমাতা যখন তাকে কাছে টেনে নিয়েছিল, সচিমাতাকে বলেছিল, মা তুই আমার নিমাইকে পারবি ভজন সাধনের পথটা সঠিক করতে, তুই যে সহধর্মী নিবি। বাবা এইদিকে তাকাবেন, যে যেখানে বসে আছে, কোন শাশুড়ি মা রাস্তায় বলে বেড়াচ্ছে, আমার ছেলে না বউকে নিজের কবজায় রেখেছে, কার ছেলে দেখতে হবে না, আমার ছেলে। আর যখন বউ ছেলেকে জব্দ করে রেখেছে, আমার বৌমা আমার ছেলেকে জব্দ করে রেখেছে, মানে তাবিজ দিয়ে দিয়েছে, বুঝতে পারছো? তাবিজ দিয়ে দিয়েছে। মানে আমরা কত দুষ্ট, দেখুন কত অন্যায়কারী। মানে আমরা এইভাবে আমাদের সমাজটাকে নষ্ট করছি, মনটাকে নষ্ট করছি। আপনাদের কাছে নিবেদন রইল, এগুলো আমি বিষ্ণুপ্রিয়ার কথা বলতে গিয়ে বললাম। মায়েরা, বিষ্ণুপ্রিয়া যেদিন ফুলসজ্জা, খুব দামি কথা শুনবেন, নিমাই বলল, প্রিয়া আজকে ফুলসজ্জা, ফুলের উপরে শুতে হবে। বিছানায় যখন ফুল দেওয়া হয়, তার উপর শোয়া হয় বা ঘুমানো হয়, ওটার নাম ফুলসজ্জা। আর কেউ যদি শুয়ে থাকে, তার উপরে যদি ফুল ঘুমায়, ওটার নাম অন্তিম সজ্জা। খুব ভালো করে জেনে নিন,
বিছানাতে ফুল পেতে তার উপরে শুয়ে কেউ যদি ঘুমায় ওটার নাম ফুলসজ্জা। কিন্তু যদি কেউ শুয়ে থাকে আর তার শরীরে সবাই ফুল ছড়ায়, ফুলটা ঘুমায়, জানবেন ওটা হচ্ছে অন্তিম সজ্জা। বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলল তুমি কোনটা চাও? বিষ্ণুপ্রিয়া কত বুদ্ধিমতী দেখুন, আমি ফুলসজ্জাও চাই না, আমি অন্তিম সজ্জাও চাই না। যে ফুলগুলো বিছানাতে পড়ে আছে ওই ফুল মালা দিয়ে মালা তৈরি করে তোমার গলায় পরাবো, তাতে আমারও জীবন সার্থক হবে আর ওই ফুলগুলোর জীবন সার্থক হবে না। বিষ্ণুপ্রিয়া কত দামি মেয়ে দেখুন, বলছে আমি অন্তিম সজ্জাও চাই না, আমি ফুলসজ্জাও চাই না, ওই ফুলগুলোকে মালা করে আমি তোমার গলায় পরবো, ফুলগুলো ধন্য হবে আর আমি তোমাকে মালা পরাতে পারবো বলে আমিও ধন্য। কি দামি কথা দেখুন, আশ্চর্য ব্যাপার। মায়েরা, নিমাই সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল স্বামী এটা কি বাপের বাড়ি নয়? বলে হ্যাঁ এটা বাপের বাড়ি নয়, এটা তোমার শ্বশুর বাড়ি। বলছে শোনো তুমি পণ্ডিত হতে পারো, আমার বাবা আমাকে বলেছে এটা আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার ছেলে, তুমি আমার সব। বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলল এত বড় আমি পণ্ডিত হলাম, লোকে আমাকে বলে পণ্ডিত, নিমাই পণ্ডিত, কিন্তু আমি তো জানতে পারলাম স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়। বিষ্ণুপ্রিয়া বলল স্বামী তুমি যেমন পণ্ডিত আমিও তো পণ্ডিতের মেয়ে, আমার বাবার নাম হলো সনাতন মিশ্র, আমি বাবার কাছ থেকে শিখেছি স্বামী কখন বাবা হয় জানো, স্বামী কখন ছেলে হয় জানো, স্বামী কখন ভাই হয় জানো, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না বাবা অন্ন জোগাড় করে, অন্নদাতা পিতা। যখন আপনি স্বামীর ঘরে চলে গেলেন আর বাবা অন্ন জোগাড় করে না, স্বামী করে, এই জন্য স্বামী হলো অন্নদাতা পিতা। কি সুন্দর বর্ণনা করলেন, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। নিমাই যখন দেখলো বিষ্ণুপ্রিয়াকে সান্ত্বনা দেওয়া যাবে না, শেষ মাঘ মাস, মায়েরা পৌষ মাসের শেষ, মাঘ মাস শুরু কিংবা মাঘের শেষ, গরম থাকে না ঠান্ডা থাকে, জোরে বলুন, জোরে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন কোনটা, কে? শীত থাকে না গরম থাকে, জোরে বলুন। এখন ভগবান কেন সেই দিন সন্ন্যাস নিলেন বলুন তো? জানে বাঙালি খুব শীত কাতরে মানুষ বটে, একবার লেপের ভেতরে ঢুকলেও আর বেরোবে না, আমি চলে যাব কেউ দেখতেই পাবে না। ভগবান খুব চালাক, সে জানে বাঙালি খুব শীত কাতুরে মানুষ, একবার শীতকালে লেপের ভেতরে ঢুকলে আর বেরোতেই চায় না, সকাল 8টা বেজে যায় তবু উঠতে চায় না, দরকার নাই ফাঁকে চলে যায়। ভগবান কি করলেন মায়েরা, সবাই তাকান, নিমাই বিষ্ণুপ্রিয়া শুয়ে আছে, তাকাবেন নিমাইয়ের কাপড়টা, যে কাপড়টা পরে নিমাই শুয়েছিল এতটা কাপড় চেপে আছে, কে? বিষ্ণুপ্রিয়া। যখন টানতে যাবে বিষ্ণুপ্রিয়া যদি জেগে যায়, তাই কি করলো মাঝ থেকে কাপড়টা কেটে নিল নিমাই। মায়েরা, ঘুমাচ্ছে বিষ্ণুপ্রিয়া আর সঙ্গে সঙ্গে নিমাই চললো সন্ন্যাসে। মায়েরা, এখন বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে আছে, নিমাই নেমে কি করেছে, নিজের পায়ের নুপুরটা খুলেছে, গলার মালাটাকে খুলেছে। এই দেখুন, ওই ছন ভাবিয়া মন্দির তেজিয়া, ওই ছন ভাবিয়া মন্দির তেজিয়া। এইদিকে এইদিকে সচী মাতাকে বলেছিল মা তোমাকে কথা দিলাম আমি যেদিন সন্ন্যাস নেব তোমাকে বলে যাব। এই দিয়ে তাকাবেন মায়েরা, সচী মাতাকে বলেছিল আমি যেদিন সন্ন্যাস নেব তোমাকে বলে যাব। তাই সচী মাতা শুয়ে আছে যে মন্দিরে, যে বাড়িতে, সেই বাড়িটা 3 বার প্রদক্ষিণ করলেন। সচী মাতার কাছে গিয়ে বলছে নিমাই, কোকিল কণ্ঠে নিমাই বলে মা মা মা। ঘুমের ঘোরে সচী বলে যা যা যা। কোকিল কণ্ঠে নিমাই বলে মা মা মা। ঘুমের ঘোরে সচী বলে যা যা যা। আপনার বাচ্চা ছেলেটাকে আপনি বেরোতে দেবেন না দুপুর বেলায়, কিন্তু আপনার খুব ঘুম পেয়ে গেছে, তখন যদি ছেলেটি চালাকি করে বলে মা একবার আসি, মানে প্রচন্ড ঘুম পেয়েছে, আপ কি বলছে সেটা কথা নেই, সচী মাতা ঘুমাচ্ছে কিন্তু নিমাই খুব চালাক, কানে কাছে বলছে কোকিল কণ্ঠে নিমাই বলে মা মা মা। ঘুমের ঘোরে সচী বলে
যা 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 যারে বজের কোকিল বজে যা যারে ব্রজের কোকিল ব্রজে যারে ব্রজের কোকিল বজে যা ও যা যে ব্রজের কোকিল ব্রজে যারে আসলে সচিমাতা ভেবেছে যে কোকিলগুলো বোধহয় আমার কানের সামনে মা মা করছে, ওই জন্য কোকিলগুলোকে বলছে যা আমার নিমাই জেগে যাবে যা যারে বজের কোকিল বজে যা যারে ব্রজের কোকিল ব্রজে যারে এমন করে ডাকিস না রে বজের কোকিল বজে যা ও তোরা এমন করে কাঁদিস না রে আমার নিমাই জেগে যা আরে এমন করে আরে আমার নেমাই জেগে যাবে এমন করে ডাকিস ও না রে যা আমার নেমাই জেগে যাবে ব্রজের কোকিল ব্রজে যারে ওই ছন ভাবিয়া মন্দিরতে জিয়া আইলা সুর ধনী তীরে ওই ছন ভাবিয়া মন্দিরতে জিয়া আইলো সুর ধনী তীরে